আর রেকি ব্লেসিংস চ্যানেলের তরফ থেকে আমি আপনাদের বন্ধু রেকি গ্র্যান্ডমাস্টার শর্মিষ্ঠা গুহনিয়োগী রায়। খুব গরম চলছে, একটু বৃষ্টি হতে আরামও হয়েছে অবশ্য। আবার এদিকে দুর্গাপুজো এসে গেল। তো দেখুন, এই সেদিন পাড়ার এক মাসিমা বলছিলেন, আর বলো না, সময় পাই না, এদিকে ৩৩ কোটি দেবতার পুজো করতে হয়। আমি মনে মনে ভাবলাম, আচ্ছা ৩৩ কোটি দেবতা, ছোটোর থেকেই শুনে আসছি ৩৩ কোটি দেবতা, কিন্তু ৩৩ কোটির কয়টা, ১০০ জনেরও তো নাম জানি না ভালো মতো। অনেক খোঁজাখুঁজি করে টোরে অবশেষে পেলাম যে ৩৩ কোটি মানে কি, ৩৩ প্রকার। কোটি কথার অর্থ হচ্ছে প্রকার। তাহলে এই বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে, যাজ্ঞবল্ক্যের বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে যে এই ৩৩ প্রকার এরা কারা? এরা হচ্ছেন ১২ জন আদিত্য, ৮ জন বসু, আর আপনার ১১ জন রুদ্র, আর অশ্বিনী কুমারদ্বয়। এদের কথা বলা হয়েছে। আবার আমরা যদি শ্রীমদ্ ভগবদ গীতার বিশ্বরূপ দর্শন অধ্যায়ে যদি যাই, ১১ নম্বর অধ্যায়ে যদি যাই, তো সেখানে অর্জুনকে মোহমুক্ত করার জন্য যে শ্রীকৃষ্ণ যে শ্লোকটি বলেছিলেন, সেই শ্লোকে কি বলেছেন? পশ্য আদিত্যান বসুন রুদ্রান অশ্বিনৌ মরুতস্তথা বহুনি অদৃষ্ট পূর্বাণি পশ্য আশ্চর্যানি ভারত। অর্থাৎ তিনি বলছেন, দেখো আমার দেহের মধ্যে ১২ আদিত্য, অষ্টবসু, ১১ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয় আর ৪৯ মরুদ্গণ আছেন। তাহলে অর্জুন এদেরকে সবাইকে দেখতে পেলেন। এছাড়া তিনি বিশ্বরূপ দর্শনকালে আর যাদেরকে দেখতে পেলেন তারা হচ্ছেন সাধ্য নামের নিম্নবর্গীয় দেবতারা, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়কে তো দেখতেই পেলেন, ৪৯ মরুদ্গণকে দেখতে পেলেন, উষ্মপাদেরও দেখতে পেলেন। উষ্মপা কারা? যারা পিতৃগণ, যারা শ্রাদ্ধকালে শুধু গরম খাবারই গ্রহণ করেন, তাদেরকে উষ্মপা বলা হয়। উষ্ম অন্ন গ্রহণ করেন, তাদেরকে বলা হয় উষ্মপা। এছাড়া গন্ধর্ব, যক্ষ, সুর, সিদ্ধ যত আছে সবাইকে। কিন্তু আমরা যদি ৩৩ কোটি দেবতা বলি, তাহলে কিন্তু এই কোটির অর্থ গিয়ে দাঁড়ালে দেখা যাচ্ছে যে অষ্টবসু। বসু মানে কি? বসু হচ্ছে যারা ধন সম্পত্তির অধিকারী, এরকম ধরনের দেব আর কি, যাদেরকে পুজো করলে আমাদের কি হতে পারে, আমরা ধন সম্পদ লাভ করতে পারি। এরা কে কে? কসমিক ন্যাচারাল ফেনোমেনন হচ্ছে কারা কারা আছেন? ক্ষিতি, অপতেজ, মরুদ্বোম, অর্থাৎ পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, এই ৫ জন। এছাড়া আরও ৩ জন আছেন, তারা হচ্ছেন সূর্য, চন্দ্র এবং নক্ষত্র। তাহলে দেখুন, এরা সবাই হচ্ছেন কিন্তু ন্যাচারাল ফেনোমেননের মধ্যেই পড়ে যাচ্ছেন। হলো। তারপরে বলছেন যে ১১ জন রুদ্র। রুদ্র মানে কি? রুদ্র বলতে আমরা শিবকে বুঝি। হ্যাঁ, এখানে শিব নয়, আমাদের শিব সংহিতা এবং সরোদয় শাস্ত্রে কিন্তু শিবের বর্ণনার শিব পার্বতীকে বলেছেন যে আমাদের শরীরে যে সমস্ত নারীগুলো আছে তাদের কথা বলেছেন, যে বাতাসগুলো আমাদের প্রবাহিত হয় তার কথা বলা হয়েছে ওখানে। তো এখানে মূলত পাঁচটা প্রাণ, ধরুন প্রাণ বায়ু, অপান বায়ু, উদান বায়ু, ব্যান বায়ু, সমান বায়ু। তাহলে প্রাণ, অপান, ব্যান সমান উদান। তাহলে প্রাণ কোথায়? প্রাণ হচ্ছে আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি তখন হচ্ছে প্রাণ। অপান হচ্ছে কখন? প্রশ্বাস, হচ্ছে যখন প্রাণ হচ্ছে আমাদের শরীরের মধ্যে দিয়ে যে শক্তিটা চলাচল করছে তাই হচ্ছে প্রাণ। তারপরে আসছে অপান। অপানকে আমরা যেটা নিষ্কাশন করছি, বাইরে ফেলে দিচ্ছি, সেটা। ব্যান সমগ্র শরীরময় ঘোরাফেরা করে। আর সমান হচ্ছে নাভি প্রদেশে, সেখানে হচ্ছে সমান, সেখানে বায়ুটা বয়। আর উদান হচ্ছে গলায়, কণ্ঠে। তো এই ৫ রকম গেল প্রধান প্রাণবায়ু। এবার উপপ্রাণ বায়ু আরও ৫টা আছে, তাদেরকে নিয়েই হচ্ছে রুদ্র। সেই উপপ্রাণ বায়ু কে কে? নাক, কুর্ম, কৃকল, দেবদত্ত, ধনঞ্জয়। নাক কোথায় দেখতে পাই? আমরা যখন ঢেকুর তুলি তখন ওই নাক বায়ু প্রবাহিত হয়। যখন আমরা
চোখের পলক ফেলে এরকম করে, তখন কুর্ম বায়ু প্রবাহিত হয়। যখন আমরা হ্যাঁচো দিই তখন কি হয়, ক্রিকল বায়ু প্রবাহিত হয়। যখন হাই তুলি তখন দেবদত্ত। আর ধনঞ্জয়ের কথা তো আপনারা আমাদের আগের ভিডিওতেই জেনেছেন, যে মরার কিছুক্ষণ পর্যন্ত কিন্তু সে শরীরকে গরম রেখে দেয়। তো এদের নাম রুদ্র হলো কেন? ও আরেকজন আছেন, তিনি হচ্ছেন আমাদের আত্মা। তাহলে এদের নাম রুদ্র হলো কেন? যেই মুহূর্তে মানুষ মরে যায় সেই মুহূর্তে এদের কোনো অস্তিত্বই আর থাকে না, এরা বিদ্রোহ করে বসে যে আমরা আর কাজ করব না, তাই তারা রুদ্র। ঠিক আছে, এবার হলো 12 জন আদিত্য। এই 12 জন আদিত্য কারা কারা? তারা হলেন অর্যমা, পূষা, ত্বষ্টা, সবিত্র, ভগ, ধাতা, ইন্দ্র, যার আরেক নাম পর্জন্য, বিষ্ণু, বরুণ, মিত্র, অংশুমান, বিবস্বান। এরা আমাদের বাংলা মাসগুলো আছে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এদেরই এক এক মানে এই সব মাসগুলোর অধিপতি হলেন এই সমস্ত আদিত্যরা। এরা সূর্য মানে সূর্যতে যে মহিয়ান আর কি, এবং এরা হচ্ছেন অদিতির, আদিত্য নাম এসছে এই জন্য যেহেতু কাশ্যপ, অদিতি এবং কাশ্যপের সন্তান হচ্ছেন এরা। এবং তারপরে এলো অশ্বিনী কুমারদ্বয়। অশ্বিনী কুমারদ্বয়কে কেউ কেউ বলেন যে অসিতদ্বয় বলেন। কেন বলেন? কারণ সূর্যের থেকে এদের জন্ম হয়েছে। বৈদিক দেবতা এরা, এবং এদের মানে সূর্যদেব এবং শরণ্য বা সংজ্ঞার যমজ পুত্র হচ্ছেন এই আমাদের অশ্বিনী কুমারদ্বয়। এদের একজনের নাম হচ্ছে নাসত্ব, আরেকজনের নাম হচ্ছে দস্রু। তো ঋগ্বেদে এনাদেরকে বলা হচ্ছে যে এনারা হচ্ছেন চিকিৎসক, দেবতাদের চিকিৎসক। এবং অশ্বিনী যেহেতু সূর্যের নাম, সেজন্য এদের পুত্রদেরকে অশ্বিনী কুমারদ্বয় বলে বলা হয়েছে। অনেক জায়গায় আমরা এদের অশ্বমুখের, যেহেতু এদের জন্মটা যে সময় হয়েছিল, জন্মের সূত্রপাতটা সেই সময় কিন্তু এদের মা এবং বাবা দুজনেই অশ্বমুখ ধারণ করেছিলেন বলে অশ্বিনী নাম করা হয়েছে। এবার এই নাসত্যের পুত্রই কিন্তু মহাভারতের নকুল, আর দস্রুর পুত্র হচ্ছে সহদেব। মহাভারতের পাণ্ডবদের সর্বকনিষ্ঠ পাণ্ডব হচ্ছেন সহদেব। তো এরা হচ্ছেন স্বাস্থ্য এবং ওষুধের দেবতা, দেবচিকিৎসক। এদের পুত্র হচ্ছেন সত্যবীর এবং দম্রাদ। এই সত্যবীর হলেন মানুষকে হিলিং করেন, মানে নিরাময় করেন তিনি, এবং দমরাজ হচ্ছেন পাতার দেবতা। তাহলে দেখুন সবটাই কিন্তু আমাদের প্রকৃতি, সবটাই আমাদের শরীর সম্পর্কিত। তাহলে এই 33 প্রকারের দেবতা, এই 33 প্রকারের দেবতাকে অনুসরণ করছেন কারা? প্রতি 10 লক্ষ অনুগামী আছেন প্রত্যেকটা ভাগে। তাহলে হয়ে গেল 33 কোটি, এখানেই মিলে গেল, হয়ে গেল। তাহলে তাহলে এত 33 কোটি দেবদেবতাকে পুজো না করে মাত্র 33 প্রকারকে করুন, এদের যারা অনুগামীরা আছে তারাও তুষ্ট হবেন, আপনাদেরকে আশীর্বাদ করবেন, ভালো রাখবেন। এবার প্রশ্নটা হচ্ছে যে দেবদেবীর সংখ্যা নিয়ে কিন্তু আজকের হিসেব করতে আমি বসিনি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই মুখ্য উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে রেইকি মানে স্পর্শ চিকিৎসা। আমি স্পর্শ চিকিৎসা ছেড়ে দিলাম মহাজাগতিক শক্তি সাথে কি সম্পর্ক। তাহলে দেখুন, শরীর আছে, পঞ্চভূতের ব্যাপার, স্বাস্থ্য আছে, অশ্বিনী কুমারদ্বয় স্বাস্থ্য রক্ষা করছেন। প্রকৃতি আছে, প্রকৃতির মধ্যে কি কি আছে, যেমন পঞ্চ উপাদান আছে, পঞ্চভূত আছে, তার সঙ্গে সূর্য, চন্দ্র এবং নক্ষত্র আছে। এবং চিকিৎসা, অশ্বিনী কুমারদ্বয় আছেন চিকিৎসা নিয়ে। তাহলে এই এত কিছু যখন আছে, ব্রহ্মাণ্ড সম্পর্কীয় কথাই যখন আমাদের হচ্ছে, আমাদের শরীরের কথাই যখন হচ্ছে, পঞ্চভূতের কথা যেমন হচ্ছে, এই পঞ্চভূত না হলে কিন্তু ব্রহ্মাণ্ড সৃষ্টি হতো না, এটা একদম সত্যি কথা। মানে প্রতিটা জিনিসের মধ্যে, আপনার আশেপাশে, আমার আশেপাশে যত জিনিস আছে, সব জিনিসই কিন্তু এই পঞ্চভূতের অধীন, মানে এলিমেন্টাল এনার্জি এরা। এবার কথা হচ্ছে যে অন্যান্য ধর্মেও নিশ্চয়ই এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, কেননা এই পঞ্চভূত সবার শরীরে আছে, স্বয়ং ব্রহ্মাণ্ডই এ দিয়ে তৈরি হয়েছে। সুতরাং অন্য ধর্মে তো থাকা আবশ্যক, থাকতেই হবে, নামটা অন্যরকম হতে পারে, হয়তো অশ্বিনী কুমারের নাম পাওয়া যাবে না, কিন্তু গ্রিক দেবদেবীদের মধ্যে এরকম হিলিংয়ের দেবতাও আছেন, রোমানদের মধ্যেও ছিলেন। এবার কথা হচ্ছে
যে তাহলে আমরা কিভাবে এই দেবদেবীদের সেবা করব? সেলফ হিলিং দিয়ে। অর্ধেকটাই তো আমাদের শরীরের মধ্যে আছে, তাহলে আর আমরা বাইরে পুজো কেন করতে যাব? শরীরকেই আমরা পুজো করি, সেলফ হিলিং করি, স্ব উপচার করি। এবং সেটা কিসের মাধ্যমে করব? যে যেরকম মোডালিটি নিয়ে থাকেন, আমি রেইকি নিয়ে থাকি, আমি রেইকির কথাই বলবো। যারা অন্য কোনো মোডালিটিতে আছেন তারা সেটার কথাই বলবেন। কিন্তু এক এবং অদ্বিতীয় যে সত্তা, ব্রহ্মাণ্ডীয় সত্তা, তার সাথে মিলেমিশে একাকার হয়ে যাই না? আসুন না, সুস্থ থাকার চেষ্টা করি অন্তত। আর সুস্থ থাকলে আমরা অনেক কাজ করতে সক্ষম হব। দেখে কষ্ট হয় যে অল্প বয়সীরা এখনই তারা ধসে যাচ্ছে। নিজেদেরকে যদি রক্ষা করতে না পারা যায়, অশ্বিনী কুমার দয় কেন, তার অনুগামী ডাক্তারবাবুরাও কিন্তু কিচ্ছু করতে পারবেন না। নিজেরটা নিজেকেই ঠিক রাখতে হবে। আসুন আমরা রেইকির পথে হাঁটি। আমরা যারা রেইকির পথে আছি তারা বলবো রেইকির পথেই হাঁটি। যারা অন্য কিছুতে আছেন, যোগাসন করেন বা অন্য কিছু করেন, তারা তাতেই হাঁটুন, কোনো অসুবিধে নেই। এবার একটা কথা বলছি, আপনারা প্রতিটা দিন থাইমাস গ্ল্যান্ডে, থাইমাস গ্ল্যান্ড কোথায়? এই ঠিক এই জায়গাটার মধ্যে আপনাদেরকে দেখাতে, এই জায়গাটার মধ্যে হচ্ছে আমাদের থাইমাস গ্ল্যান্ড। আন্দাজ নিশ্চয়ই করতে পারছেন। এই থাইমাস গ্ল্যান্ডে এই 5টা আঙ্গুল দিয়ে এইভাবে পোক করতে হবে, এরকম লেপে দেবেন না, পোক করতে হবে অ্যাটলিস্ট 50 টাইমস, 50 বার অন্তত। এটা করুন, আপনার ইমিউন সিস্টেম মজবুত থাকবে, কেননা এখান থেকে লিম্ফোসাইট কিন্তু তৈরি হয়। আরেকটা কথা বলছি, যদি কারুর কোনো টক্সিক রিলেশনশিপ থাকে তাহলে সেটাকে ঠিক করতে উচ্চারণ করুন ক্লোরিন। টক্সিক রিলেশনশিপকে ঠিক করতে উচ্চারণ করুন ক্লোরিন। মনে থাকবে? আর আমাদের চ্যানেলকে আপনারা শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এসব করুন যাতে আমরা এগিয়ে যেতে পারি। আরেকটা বড় কথা হচ্ছে, আমাদের হিলাররা কিন্তু সাইকিক সার্জারি, সাইকিক অ্যাটাক, আরও অন্যান্য অনেক অনেক ধরনের হিলিং তারা করে যাচ্ছেন এবং অনেকে সুস্থ হয়ে উঠছেন। আশা করব আপনাদের প্রয়োজন হলে আপনারা আমাদের ফোন করবেন, আমাদের হিলারদের সাহায্য নেবেন, তারা নিশ্চয়ই আপনাদেরকে সুস্থ করে তুলতে পারবেন। বাকিটা তো ইউনিভার্সের ইচ্ছা। আজ আসছি, আপনারা ভালো থাকুন। রেইকি শিখতে এবং অন্যান্য আরও অনেক কিছু শিখতে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজো আসছে, আনন্দে থাকুন। নমস্কার।